আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি ম্যাকরিম হাউসের আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওটি আমার ওইসব আপু ভাইয়াদের জন্য যারা বিজনেসের উদ্দেশ্যে অলরেডি একটা ফেসবুক পেজ ওপেন করেছেন। আমরা মূলত পেজ ওপেন করি সেলের জন্য, কিন্তু এই সেল আনতে গিয়ে কি করব এটা ভেবেই আমরা প্রায় সময় কিছু ভুল করে ফেলি, যেটা করা মোটেই উচিত নয়। চলুন জেনে নিই কি সেই ভুলগুলো এবং এই ভুলগুলো থেকে কিভাবে আমরা দূরে থাকব। প্রথমেই পেজ ওপেন করার পর আমরা বিভিন্ন অদ্ভুত ধরনের নাম দিয়ে ফেলি। আমাদের উচিত আমাদের প্রোডাক্ট অনুযায়ী প্রোডাক্টের সাথে যায় এমন একটা নাম সিলেক্ট করা, যাতে কাস্টমার বা আমাদের ফলোয়াররা সহজেই আমাদেরকে খুঁজে পায়। দ্বিতীয়ত, একদিনে আমরা অনেকগুলো পোস্ট করে ফেলি। তারপর দেখা যায় ১ সপ্তাহেও আমাদের আর কোনো খোঁজ থাকে না। আমাদের উচিত রেগুলার টাইম মেইনটেইন করে পোস্ট করা। যেমন এই সপ্তাহে যদি আমি প্রতিদিন পোস্ট করি, তাহলে পরের সপ্তাহেও আমি প্রতিদিন পোস্ট করার চেষ্টা করব। বা এই সপ্তাহে যদি ২ টা পোস্ট করি, পরের সপ্তাহেও আমি ২ টা পোস্ট করব। এভাবেই আমরা রেগুলার টাইম মেইনটেইন করে আমাদের পেজে পোস্ট, রিল, ছবি যাই আমরা শেয়ার করি না কেন সেটা টাইম মেইনটেইন করেই করার চেষ্টা করব। তৃতীয়ত, অবশ্যই আমরা নিজের বানানো কাজের রিয়েল পিকচারগুলো আমাদের পেজে আপলোড করব। এআই বা অন্যের ছবি আপলোড করলে কাস্টমাররা পেজের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলে। ফলে অর্ডার তো আসবেই না। এআই দিয়ে যদি আপনি ছবি বানিয়ে পোস্ট করেন, তখন কিন্তু কাস্টমাররা এটাকে ওইভাবেই মাইন্ডসেট করে ফেলবে এবং যখন আপনি অন্যের ছবি পোস্ট করবেন, তখন কিন্তু যারা হচ্ছে প্রোডাক্ট কিনতে চায়, তারা কিন্তু বিভিন্ন পেজ আসলে ঘুরতে থাকে। তখন যখন দেখবে যে এই ছবিটাই অন্য পেজে দেখেছে, তখন তিনি দ্বিধায় পড়ে যাবেন যে এটা আসলে কার ছবি বা এটা হচ্ছে এটার আসল মেকার কে? তো সবাই চেষ্টা করবেন নিজের বানানো কাজের ছবি আপলোড করার। হোক না ১ম বার একটু খারাপ, ২য় বার তো ভালো হবে। এভাবেই আস্তে, আস্তে পেজটা গ্রো করবে। এরপরে আমরা সবথেকে বেশি যে কাজটা করি, সেটা হচ্ছে নতুন পেজ ওনাররা ফেক লাইক বা ফেক ফলোয়ার কিনে ফেলা। এটা আমাদের প্রায় অনেকের মধ্যেই এই আম প্রবণতাটা কাজ করে। যাদের পেজ অনেক পুরনো হয়ে যায়, তারাও কিন্তু আমরা এটা অনেক সময় করে ফেলি যে পেজের লাইক, ফলোয়ার অনেক বেশি দেখানোর জন্য আমরা ফেক ফলোয়ার বা ফেক লাইক কিনে ফেলি। এটা আপনার পেজের জন্য সবথেকে বড় ক্ষতিকর একটা জিনিস। আপনার পেজ বা আপনার বিজনেস নষ্ট করার জন্য এটা একাই যথেষ্ট। যদিও এটা অনেক লম্বা একটা বিষয়, তাই আপনারা চাইলে আমি এটা নিয়ে আলাদা একটা ভিডিও তৈরি করব। তবে এখন শুধু এটাই বলে রাখি, পেজে লাইক, কমেন্ট, সেল না আসুক, সময় দিন, পরিশ্রম করুন, পেজে নিয়ম মেনে ছবি, রিলস আপলোড করুন। দেখবেন অটোমেটিক্যালি রিচ বাড়বে, আর রিচ যত বাড়বে পেজ তত দ্রুত গ্রো করবে এবং আপনার সেল তত তাড়াতাড়ি আসবে। আর আপনি যদি চান যে আরও অনেক বেশি দ্রুত আমার পেজটা হচ্ছে গ্রো করুক, তাহলে আপনি চাইলে নিয়ম মেনে মেটার অ্যাডস যে থাকে সেই অ্যাডসটা আপনি রান করতে পারেন। কিন্তু ফেক লাইক বা ফেক ফলোয়ার কিনতে কখনোই যাবেন না। এরপরে আসি, আমরা যারা নতুন পেজ ওনার আছি, তারা কিন্তু শুরুতেই যা মানে অ্যাড রানের দিকে হচ্ছে চলে যাই। শুরুতেই সেলস অ্যাড রান করার জন্য আমরা অস্থির হয়ে যাই যে সেলস অ্যাড রান করলাম আর আমাদের অনেক সেল হয়ে গেল। বিষয়টা আসলে এরকম না। যখন আমাদের পেজটা নতুন থাকে, তখন কিন্তু চাইলেও বা সেল প্রমোশন করলেও আমাদের পেজে সেল আসাটা প্রায় একটা স্বপ্নের মতো। তাই সিরিয়াল মেইনটেইন করে আপনারা অ্যাড রান করবেন। আগে পেজের জন্য লাইক বা ফলোয়ারের প্রমোশন চালাবেন। তারপর পোস্ট যেটা থাকে সেই পোস্টের রিচ বাড়ানোর জন্য আপনারা প্রমোশন চালাতে পারেন। এরপরে সেল প্রমোশন করলে দেখবেন সহজেই আপনার সেল চলে আসবে। তো গাইস, পেজ ওপেন করার পর যারা ভাবেন এখন কি করব, কি করব, কি করলে সেল আসবে? আশা করছি আপনারা আপনাদের উত্তর পেয়ে গেছেন। আর এই ভিডিওটাও আপনাদের হয়তো একটু হলেও উপকারে আসবে। যদি অবশ্যই আমার ভিডিওটা ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।